৪৮ ঘন্টার মধ্যে ৬ দফা দাবি পূরণের ঘোষণা না এলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। রাজধানীর আগারগাঁওয়ে মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন তারা। এদিন রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় মহাসমাবেশ করেন শিক্ষার্থীরা। বাস্তবায়ন হয়নি ৬ দফা দাবি, তাই ছাড়ছেন না রাজপথ। মহাসমাবেশে অংশ নিতে কারিগরি শিক্ষার্থীরা জড়ো হন আগারগাঁও ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। হাতে ছিল ব্যানার ও প্ল্যাকার্ড। ঢাকার সরকারি বেসরকারি অন্তত ২০টি পলিটেকনিকের শিক্ষার্থীরা যোগ দেন এই কর্মসূচিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যেই পর্যন্ত আমাদের দাবিগুলো পূরণ না হবে, আমরা সুষ্ঠু বিচার না পাবো, আমরা রাজপথ ছাড়বো না। জেনারেল এইচএসসি থেকে আসছে, ওরা এগুলো আমাদের ধরেন এগুলো শিক্ষাগত যোগ্যতা, ওরা আমাদের জুনিয়র হবে। ওরা যদি টিচার হিসেবে নিয়োগ হয়, ওরা আমাদের কি পড়াবে? সরকার পক্ষ আমাদেরকে এই দাবিগুলো পূরণ করেন দ্রুত পদক্ষেপ নেন। পরে সংবাদ সম্মেলনে বৈঠক বর্জনের ঘোষণা দিয়ে নতুন কর্মসূচি দেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। ৪৮ ঘন্টার ভিতরে আমাদের এই যৌক্তিক দাবির আমাদের ততটুকুই দিন। আমরা তো অতিরিক্ত চাইছি না। ৪৮ ঘন্টায় আলটিমেটাম দিলাম, ইনশাআল্লাহ ৪৮ ঘন্টার পর আমরা লং মার্চ টু ঢাকা পালন করব। ঢাকার বাইরেও পালিত হয়েছে একই কর্মসূচি। বরিশাল, সিলেট, কুমিল্লা ও জামালপুর সহ বিভিন্ন স্থানে মহাসমাবেশ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। আমাদের দাবি যদি অতি দ্রুত বাস্তবায়ন না করা হয়, আমরা অতি দ্রুত কঠোর থেকে কঠোর আন্দোলনে নামবো ইনশাআল্লাহ। কুমিল্লা এবং ঢাকায় হামলা হয়েছে, তার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানাচ্ছি। ৬ দফা দাবি নিয়ে ৮ মাস ধরে আন্দোলন করছেন সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের এই শিক্ষার্থীরা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।